হাই, দিস ইজ খুরশিদ আলম ফ্রম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করার জন্য। আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব অলরেডি লকডাউন হয়ে আছে। আমাদের দেশেও এর প্রভাব অনেকাংশে আছে এবং আমরাও ঘর থেকে বের হতে পারছি না। আপনারা সবাই জানেন যে IELTS হচ্ছে বাইরের যেগুলো ভালো কান্ট্রিতে, আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যারা স্টাডি করতে যাইতে চান তাদের জন্য একটা রুট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা দরকার হয় অনেকগুলো ইউনিভার্সিটির জন্য। সো করোনার জন্য আসলে আপাতত IELTS এক্সামগুলো বন্ধ আছে, আমাদের দেশেও বন্ধ আছে। সো অল্টারনেটিভ অপশন যেটা হইতে পারে সেটা নিয়ে আলাপ করার জন্য আজকে আমি হাজির হয়েছি। আসলে IELTS এর বিকল্প যেটা হচ্ছে এটার এই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, অনেকেই এখন হয়তো নাম শুনে থাকবেন, নামটা হচ্ছে ডুওলিঙ্গো। এটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা আপনি অনলাইনে ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন এবং রেজাল্টটাও খুব দ্রুত পাবেন। আজকে আমি ভিডিওতে আপনাদের ক্লিয়ার করব ডুওলিঙ্গোর টোটাল টপ টু বটম প্রসিডিউরটা ক্লিয়ার করব। প্রথমে আসা যাক ডুওলিঙ্গো টেস্টের সাথে IELTS এর পার্থক্যটা কি। ফার্স্ট অফ অল আপনারা জানেন যে IELTS এক্সাম দিতে গেলে আপনার যে ফিস পে করতে হয় এটা হচ্ছে $215 থেকে $250 পর্যন্ত। কম্পারেটিভলি আপনি যদি টোফেলের পরীক্ষা বলেন এটারও দিতে হয় যে $150, অথবা PTE দিলেও আমরা জানি যে 16,000 টাকার উপরে লাগে। কিন্তু ডুওলিঙ্গো টেস্টের বেলায় এটা এক্সাম ফি যেটা আছে অনলি $49 এবং এটা আপনি যে কোনো কার্ড দিয়ে পে করতে পারবেন ঘরে বসেই, আপনার কোথাও যাইতে হবে না। এবার আসি আমরা ডুওলিঙ্গো টেস্টের আপনার কত সময় ধরে পরীক্ষাটা হয় এটা আসলে জানা দরকার। আমরা জানি যে IELTS পরীক্ষার ক্ষেত্রে আপনার লাস্ট নেমের উপর ডিপেন্ড করে স্পিকিং যেটা হয় সেটা আইদার বাকি 3টা পরীক্ষার আগে হয় অথবা পরে হয়, এবং বাকি যে 3টা পরীক্ষা হয় 3 ঘন্টা ধরে পরীক্ষা হয়। রাইটিং 1 ঘন্টা, রিডিং 1 ঘন্টা, লিসেনিং 1 ঘন্টা এবং স্পিকিংটা 10 to 15 মিনিটস, কিছু কিছু ক্ষেত্রে 20 মিনিটসও হয়। বাট ডুওলিঙ্গো টেস্টে যেটা হচ্ছে টোটাল এক্সামটা আপনি 45 মিনিটসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। 45 মিনিটসের মধ্যে এই মডিউল এইগুলোই থাকবে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এগুলোই থাকবে। কিন্তু IELTS এর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আপনার একটা পার্ট শেষ হয় দেন আরেকটা পার্ট স্টার্ট হয়। এইখানে যেটা হচ্ছে যে আপনার একটা পর একটা চলতে থাকবে। কোনো ক্ষেত্রে আপনি পরীক্ষা দিচ্ছেন হয়তো রিডিংটা হচ্ছে এর নেক্সট ইমিডিয়েট পোর্শনটা হচ্ছে রাইটিং, আবার সাথে সাথে হয়তো স্পিকিংটা হয়ে যাচ্ছে। সো 45 মিনিটসের মধ্যে টোটাল এক্সামটা আপনার শেষ হয়ে যাবে। এবং সবচেয়ে একটা ভালো দিক যেটা হচ্ছে ডুওলিঙ্গোর সেটা হচ্ছে যে আমরা জানি যে IELTS পরীক্ষা দেওয়ার পরে 2 সপ্তাহ পরে রেজাল্টটা হয়, তাই না? আমরা জানি যে 2 উইকস পরে রেজাল্টটা হয়, তারপরে এটা অনলাইনে আসে, অনলাইন কপি দিয়েও আসলে কাজ চলে না, তারপরে হার্ড কপি পাইতে আরও 4-5 দিন সময় লাগে। এটা ডুওলিঙ্গোর ক্ষেত্রে হচ্ছে আপনি আফটার গিভিং এক্সাম আপনি 48 আওয়ার্সের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এবং অনলাইনে আপনার অ্যাকাউন্টে প্রোফাইলে ঢুকে আপনি দেখতে পারবেন আপনার রেজাল্টটা, এবং স্ক্রিনশট নিয়ে হোক অথবা ওইখান থেকে আপনি সেন্ড ইমেল দিলে আপনি যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ যারা আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দরকার সেখানে আপনি সেন্ড করে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটু ডুওলিঙ্গো টেস্টের মডিউল সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। আমি আগেই বলেছি আমার যে এইখানে রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং থাকে। বাট এখানে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং যেটা সেটা সিরিয়ালি আসবে না, যে একটা শেষ করবেন নেক্সট একটা দিবেন এরকম না। এখানে এগুলো ছোট পরিসরে আসতে থাকবে আর কি। সাপোজ আপনার একটা রিডিং চলে গেল, একটা সেন্টেন্স দেওয়া থাকলে আপনি একটা রিডিং পড়লেন, পড়ার পরে নেক্সট স্টেপে চলে গেলেন, হয়তো আপনি স্পিকিংয়ের ছোটো একটা টেস্ট হলো। এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা জানি যে IELTS এর রাইটিং যেটা আছে সেটা টাস্ক 1 এবং 2তে অনেক বড় ডিসক্রিপশন লিখতে হয়। এইখানে যেটা আছে রাইটিং অনলি 50 ওয়ার্ডসের আপনি একটা জিনিস লিখবেন আর কি, একটা টপিক্স দেওয়া থাকবে আপনার, সেটাও আপনার 2টা অপশন দিবে, 2টা অপশন থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন, করার পরে 50 ওয়ার্ডের মধ্যে একটা লিখে ফেলবেন, লিখে চলে যাবেন। সো আসলে আমি নিজেও টেস্টটা দিয়েছি। আপনারা এটা মানে কম্পারেটিভলি আমি বলতে পারি যে অনেক বেশি ইজি কম্পেয়ার টু IELTS। এবং আপনার টেস্ট যদি আপনারা যদি প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আমি আপনার লিঙ্ক আপনাদের একটা বলে দিচ্ছি, EnglishTest.duolingo.com। সো আমি আবার বলে দিচ্ছি, আপনি এই ওয়েবসাইটে যাবেন EnglishTest.duolingo.com ঢুকবেন, ঢুকলে ওইখানে প্র্যাকটিস টেস্টের অপশন দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো ফ্রি অফ কস্টে অনেকবার টেস্ট করতে পারবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে আপনি সাপোজ আপনি পে করে ফেললেন $49, সো আপনার তখন খুব তাড়াহুড়ো করার দরকার নেই, যেন আপনি কালকেই পরীক্ষা দিতে হবে, পরশু পরীক্ষা দিতে হবে, নট নেসেসারি। আমি আপনার ডিউরেশনটা বলে দিচ্ছি। আফটার পেমেন্ট আপনি 90 ডেজ টাইম পাচ্ছেন পরীক্ষাটা দেওয়ার জন্য। সো আপনি পেমেন্ট করে ফেললেন, এবার ব্যস্ত না হয়ে আপনি আস্তে আস্তে প্রিপারেশন নেন, ফ্রি টেস্টে বারবার প্রিপারেশন নিতে থাকেন। যদি আমাদের কোনো সাজেশন দরকার আপনারা আমাদের নক করেন, কিন্তু এরপরে আপনারা 90 ডেজের মধ্যে মনে রাখবেন যে 90 ডেজ হচ্ছে আপনার বেসিক পিরিয়ড, এর মধ্যে আপনি
পরীক্ষাটা দিয়ে দিবেন। এবং ভ্যালিডিটি যেটা পরীক্ষা দেওয়ার পরে একটা বেসিক কোশ্চেন হচ্ছে যে আমরা আসলে এই পরীক্ষাটা দেওয়ার পরে রেজাল্টটা কতদিন ভ্যালিড থাকবে, এটা কি 1 বছর থাকবে নাকি আনলিমিটেড টাইম থাকবে। অ্যান্সার হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা অনেকবার বললাম, দেখেন আইএলটিএস এর সাথে কম্পেয়ার করলাম, এইখানে কম্প্যারিজন, এখানে জিনিসটা হচ্ছে দুইটাই সেম, 2 বছর মেয়াদ থাকবে। আপনার রেজাল্ট পাবলিশড, আপনার পরীক্ষা দেওয়ার পর 48 ঘন্টা পরে যে রেজাল্ট পাবলিশড হবে সেইখান থেকে 2 বছর হচ্ছে আপনার এটার ভ্যালিডিটি থাকবে। এখন আমরা যেটা চাচ্ছি স্কোরিং সিস্টেম, এটা আসলে 15 জুলাই 2019 সালের আগে পর্যন্ত এটা 100 নম্বরের মধ্যে আউট অফ 100 পরীক্ষা হতো। সো 15 জুলাই পরে যেটা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে 160-এর মধ্যে। সো 160-এর মধ্যে আপনি যদি 10 to 15-এর মধ্যে 55-এর মধ্যে পান, সাপোজ আপনার রেজাল্ট আসলো 55-এর নিচে অথবা 55-এর 55, সো সেক্ষেত্রে আপনি হচ্ছেন খুব বেশি উইক, মানে আপনি উইক আসলে। আপনাকে আমরা মডেস্ট ইউজারও বলতে পারবো না। আপনি তখন আইএলটিএস যদি কম্পেয়ার করতে চান, আইএলটিএস 4 বা 3 বা 5-এর নিচে থাকবেন আপনি। আর যদি আপনার স্কোরটা 60 থেকে 85-এর মধ্যে হয়, তাহলে আপনি মোটামুটি কথা বোঝেন আর কি, বেসিক কমিউনিকেশনটা করতে পারেন। সেক্ষেত্রে এটা আমরা ইকুইভ্যালেন্টও বলতে পারি। যদি এক্স্যাক্ট এটা কোনো ফিগার না, আপনি ধরে নিতে পারেন যে আপনি আইএলটিএস 5 বা 5-এর পাশাপাশি আছেন আর কি। আর যদি আপনার 90 থেকে 115-এর মধ্যে হন, তাহলে আপনি ধরে নেবেন অ্যাটলিস্ট আপনি B2 লেভেল অথবা আইএলটিএস 6-এর উপরে আছেন। আর যদি 120-এর উপরে পান, তাহলে আমরা রেজাল্ট ধরে নেব 7+ অথবা 7-এর উপরে আর কি। এবং এটা হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষাটা আপনি কিভাবে দিবেন। আমরা জানি যে আইএলটিএস পরীক্ষা দিতে গেলে আমাদের মাসে 2টা বা 3টা রেজিস্ট্রেশন ডেট থাকে, অনলাইনে যে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে বা আপনার পরীক্ষা দিতে হয়, তাই না। সো এই ডুওলিঙ্গোর ক্ষেত্রে এটা খুব ইজি, খুবই ফ্লেক্সিবল। অপশনটা হচ্ছে আপনি জাস্ট নেটটা কম্পিউটার ঢুকবেন, একটা অনলাইনে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে আপনি চাইলে পেমেন্ট যদি কার্ড দিয়ে, যে কোনো কার্ড দিয়ে, ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা যে কোনো কার্ড দিয়ে আপনি পে করে দিতে পারবেন। চাইলে আপনার যদি যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে, এগুলো আমি বলে দিচ্ছি একটু পরে, যে রিকোয়ারমেন্টসগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু সাথেও পরীক্ষা দিয়ে ফেলতে পারেন। এখন আমি আসি যে আসলে পরীক্ষা দিতে গেলে আমার কী লাগবে। আমি একটু ক্লিয়ার বলে দিচ্ছি যে আপনি যদি পরীক্ষা দিতে চান, প্রথমে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার একটা ন্যাশনাল আইডেন্টিটি লাগবে। আমরা এখানে বলে দিচ্ছি যে আমরা সবাই জানি যে আইএলটিএস পরীক্ষা দিতে গেলে আমার অনেক স্টুডেন্ট আছে পাসপোর্ট করা নেই বলে প্রিপারেশন থাকার পরেও তারা আসলে পরীক্ষা দিতে পারছে না। সো এখানে একটা সুবিধা হচ্ছে যে যদি আপনার পাসপোর্ট নাও করা থাকে, আপনার যদি এনআইডি কার্ড থাকে অথবা এমন কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড এমন কোনো কার্ড আছে, সেটা ব্যাংকের কার্ড হইতে পারে, সেটা ড্রাইভিং লাইসেন্স হইতে পারে, যেটা আপনার ছবি সহ আছে, যে আপনার প্রুফ আছে যে এটা আপনি, এবং আপনার নামটা অ্যাজ ইট ইজ সার্টিফিকেটে যেভাবে থাকে, যে স্পেলিংটা যদি ঠিক থাকে, তাহলে আপনি ওইটা দিয়েও পরীক্ষা দিয়ে ফেলতে পারেন। কিন্তু আমরা আবার একটু বলে দিই, যদি এরকম কোনো কার্ড দিয়ে দিবেন না যেটা আপনার নামের সাথে সার্টিফিকেটের সাথে মিল নেই, তাহলে কিন্তু আপনার স্কোরশিটটা আপনার কোনো কাজে লাগবে না। সাপোজ আপনার ড্রাইভিং লাইসেন্সে লেখা আছে আলমের জায়গায় ALOM, আপনি এত জেনুইন নাম হচ্ছে ALAM, তাহলে আপনি এটা ইউজ করে পরীক্ষাটা দিয়ে না, তাহলে আপনার এটা ইউজলেস হবে। মাথায় রাখতে হবে যে আইডেন্টিটি, যে ন্যাশনাল আইডেন্টিটি অথবা যে আইডেন্টি কার্ড দিয়ে আপনি পরীক্ষাটা দিচ্ছেন, যেন আপনার সার্টিফিকেট মার্কশিটে যে নামটা আছে এক্স্যাক্টলি সেই নামটা থাকে। এখন হচ্ছে যে রিকোয়ারমেন্টস, আমি বলতেছিলাম যে রিকোয়ারমেন্টস কী লাগবে। আপনার পরীক্ষা দিতে গেলে আপনার একটা কম্পিউটার লাগবে, কম্পিউটার হইতে পারে, ল্যাপটপ হইতে পারে। আপনার পাশাপাশি লাগবে ওয়েবক্যাম, মাস্ট লাগবে, কারণ আপনার যে স্পিকিংয়ের যে পার্টটুকু আছে, 1 মিনিট হোক 2 মিনিট হোক, এটাকে তারা আপনার ফেস দেখতে চাইবে। থার্ড হচ্ছে আপনার সাপোর্টেড ব্রাউজার লাগবে। আসলে এইখানে ওরা ডুওলিঙ্গো যেটা বলছে, ওরা অপেরা এবং গুগল ক্রোম যেটা আছে, এই দুইটা আপডেটেড ভার্সন আপনার যদি না নামানো থাকে, তাহলে আপনারা ডাউনলোড করে এটা ইনস্টল করে রাখবেন আগে থেকেই, পরীক্ষা দেওয়ার আগে থেকে। আপনার ইন্টারনেট কানেকশনটা লাগবে। ইন্টারনেট কানেকশনটা যেহেতু আমরা টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছি এবং অনেক প্রিপারেশন নিয়ে দিচ্ছি, আমাদের মাথায় রাখতে হবে আমার জন্য ইন বিটুইন পরীক্ষার মধ্যে যেন আমার লাইনটা ডিসকানেক্ট না হয়ে যায় বা লাইনটা স্পিড না কমে যায়। আমি একটু বলে দিচ্ছি যে কতটুকু স্পিড থাকা উচিত আর কি। অ্যাটলিস্ট আপনার 2 Mbps যেটা ডাউনলোড স্পিড থাকতে হবে এবং আপলোড স্পিড 1 Mbps থাকতে হবে। সাথে আপনার স্পিকার থাকতে হবে এবং মাইক্রোফোন থাকতে হবে, যেন আপনি কথা বলছেন বা শুনতে পাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলো থাকতে হবে। এরপরে আমরা আসি যে ডুওলিঙ্গো টেস্টের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যদি আমরা বলি যে টোটাল ডুওলিঙ্গোর যে আমরা ডিসকাস করলাম, এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এইখানে কিছু রুলস আছে ডুওলিঙ্গোর। রুলসে কোথাও যদি ব্রেক হয়, তাহলে আপনি ব্যান্ড হয়ে যাবেন। আর ব্যান্ড হয়ে যাওয়া মিনস হচ্ছে যে আপনি 5 বার অ্যাপ্লিকেশন ফি দিলে আপনি আর সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন না। সো এই টেস্টের যে সুযোগ, যেটা
ডুওলিঙ্গোটা যেটা আইএলটিএস এর বিকল্প হিসেবে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আপনি নিতে পারবেন না। সো রুলসগুলো আপনার একদম ক্লিয়ার মাথায় থাকতে হবে যে এগুলো আমি কোনোভাবে ভায়োলেট করতে পারবো না। নাম্বার 1 রুলস হচ্ছে যে আপনি যে রুমে থাকবেন একটা আলাদা রুম সিলেক্ট করবেন বা একটা স্পেস সিলেক্ট করবেন যেখানে আপনার আর কেউ এন্টার করবে না, শুধু আপনি একা থাকবেন। এবং অবশ্যই আমি আগে যেটা বললাম যে আপনি কম্পিউটার, স্পিকার, ইন্টারনেট স্পিড এই সবগুলো, ব্রাউজারটা সবগুলো ঠিক করে নিয়ে একটা রুমে যাবেন, যে রুমটা আপনি একা থাকবেন, কেউ ঢুকতে পারবে না। আপনার এইখানে যখন আপনি পরীক্ষাটা দিবেন, এক্সামটা, তখন খেয়াল করবেন যে আপনার 2টা কান সম্পূর্ণ দেখা যাইতে হবে এবং কানটা কোনোভাবেই কোনো টুপি দিয়ে হোক কোনো কিছু দিয়ে ব্লক করা যাবে না, বা মাথায় কিছু দিয়ে। ফিমেল ক্যান্ডিডেটরা আমরা অনেকে দেখছি যে অনেকে মাথায় কাপড় দেওয়ার অভ্যাস আছে, নামাজ চেষ্টা করে, তো এইগুলো করা যাবে না, কানটা টোটালটা দেখা যাইতে হবে। 3rd অপশন হচ্ছে আপনার ফেসটা ফুল ভিজিবল হইতে হবে, আপনার মুখটা সম্পূর্ণ ক্যামেরার মধ্যে আসতে হবে এবং আপনি কোনোভাবেই সানগ্লাস পরতে পারবেন না। হয়তো যদি আপনার চোখে প্রবলেম থাকে ইউ ক্যান ওয়্যার গ্লাস, চশমা পরতে পারেন, কিন্তু আপনি কোনোভাবে সানগ্লাস বা এই টাইপের কিছু পরতে পারবেন না। 3rd অপশন হচ্ছে আপনি হেডফোন বা ইয়ারফোন এই টাইপের কিছু কানে দিয়ে রাখতে পারবেন না, যেন আপনি হেডফোন দিয়ে রাখছেন বা কানে ইয়ারফোন দিয়ে রাখছেন, এটাও দিতে পারবেন না। আপনি আপনার হাতের পাশে মোবাইল, খাতা, বই এই টাইপের কিছু রাখতে পারবেন না। আপনি কোনোভাবেই যে আপনি পরীক্ষা চলাকালীন কারোর সাথে ইশারায় কথা বলছেন বা কারোর দিকে তাকাচ্ছেন, এগুলো করতে পারবেন না। ওরা যদি কোনোভাবে মনে করে যে আপনার রুমের সাপোর্টিং কেউ, আপনার হেল্প করার জন্য কেউ আসে, তাহলে কিন্তু আপনার এক্সামটা ব্যান্ড হয়ে যাবেন, আপনার সার্টিফিকেট দিবে না তারা। সো যেটা হবে যে আপনি আরেকটা জিনিস হচ্ছে যে আপনি টেস্ট চলাকালীন সময়, সাপোজ আপনি পরীক্ষা দিচ্ছেন, সো আমরা তো কম্পিউটারে অনেক সময় মিনিমাইজ করে পাশে একটা উইন্ডো করি, আপনার একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোনো ওয়েতে আপনি উইন্ডোটা মিনিমাইজ করতে পারবেন না। আপনার যে উইন্ডোটা পরীক্ষার যে এক্সামে যে উইন্ডোটা আছে, আপনি পাশাপাশি গুগল, ইউটিউব বা কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন না ওইটুক সময়ে। পরীক্ষার মধ্যে আপনি কোনো উইন্ডো ক্লোজই করতে পারবেন না। এবং আপনি চেষ্টা করবেন যে কোথাও যেন এমনভাবে, হয়তো রুমে কেউ নেই কিন্তু আপনার হ্যাবিটে আপনি কোনোভাবে এমনভাবে তাকালেন যে মনে হচ্ছে ওইখানে কেউ আসে বা ওইখানে কিছু একটা জিনিস পড়ে আসে বা দেখছেন, তাহলে কিন্তু আপনি ব্যান্ড হয়ে যেতে পারেন। সো রুলসগুলো একটু কেয়ারফুলি দেখবেন। যদি আপনার মনে করেন রুলসগুলো আমার এই ভিডিও দেখে না মনে থাকে, আপনারা আমাদের কমেন্টস করেন, আমরা রুলসগুলো আপনার রিটেন আকারে দিয়ে দিব, অথবা এখন তো আমরা আসলে গুগল, ইউটিউবে ঢুকলে এই জিনিস সব কিছু পাই, সেটা আপনি দেখে নিতে পারেন। এই ছিল মোটামুটি ডুওলিঙ্গো সম্পর্কে যত তথ্য ছিল। এবং আমরা অনেক ক্ষেত্রে জানি যে আমাদের আইএলটিএস যেটা আছে সেটা অনেক ক্ষেত্রে পাঠিয়ে দিতে হয় ইউনিভার্সিটিতে হার্ড কপি। সো এখানে যেহেতু সফট কপি, আপনি খুব ইজিলি কিন্তু এখান থেকে সেন্ড করে দিতে পারছেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন। আশা করি আমরা চেষ্টা করেছি ডুওলিঙ্গো সম্পর্কে আপনাদের আইডিয়া দিতে। তারপর যদি কারোর এর বাইরে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাদের কমেন্টস করেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। থ্যাংক ইউ।